হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-তে ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্র থেকে প্রবলেম সেট 1 #4। আজকে আমরা আলোচনা করব শেষ 9টা অঙ্ক নিয়ে, অর্থাৎ 31 থেকে 39 নাম্বার অঙ্ক নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশন ফর উচ্চ মাধ্যমিক 2025 বিন্দাস চলছে। সবচেয়ে বড় কথা, প্রথমে ভিডিওর শুরুতে একটা ছোট্ট কী বলবো অ্যাডভাইস দিয়ে স্টার্ট করছি। সেটা হচ্ছে, আমাদের খুশি থাকতে গেলে আমাদের লোকের ওপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে কেন? অর্থাৎ আমি বোঝাতে চাইছি যে আমাদের যে এই বয়সে, এই টিন এজে বিভিন্ন ধরনের রিলেশনশিপে ফেঁসে যাওয়া, ইট মে বি ফ্রেন্ডশিপ, ইট মে বি রিলেশনশিপ মিন্স লাভ, এইসবগুলোতে আমি বলছি না যে শুধুমাত্র প্রেমটাই খারাপ। আমি বলছি যে বন্ধুত্বের মধ্যেও ফেঁসে থেকে অনেক সময়তে অনেক কিছু কিন্তু প্রাণঘাতী ব্যাপার স্যাপার কিন্তু ঘটে। আমি একটা কথাই বলতে চাইছি যে রাত 12টাতে লোকের জন্য, লোক উইশ করবে সেটা আশা করার চেয়ে ফার বেটার যে হ্যাপি বার্থডে টু মি অ্যান্ড আই লাভ মি, এটা যেদিন পরিবর্তন আসবে তোমার মধ্যে, আমার মনে হয় তোমার আশপাশটা এমনি পরিবর্তিত হয়ে যাবে। অর্থাৎ নিজেকে ভালোবাসার চেষ্টা করো, নিজেকে খোঁজার চেষ্টা করো, নিজের ক্যাপাবিলিটিস, ডিসঅ্যাবিলিটিস প্রত্যেকটা জিনিস খোঁজার চেষ্টা করো, ডিসঅ্যাবিলিটিসগুলোতে কাজ করার চেষ্টা করো, সেগুলো যাতে ক্যাপাবিলিটিসের মধ্যে কনভার্ট হতে পারে সেটার উপর কাজ করো। আমার মনে হয় যে তোমার সবচেয়ে বড় দুর্বলতা কাজ করার মাধ্যমে তোমার সবচেয়ে বড় শক্তিতে রূপান্তরিত হতেই পারে। এই কথাটা কিন্তু ভালো করে বুঝতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা স্টার্ট করছি। বিশেষ কিছু বলবো না, একটা কথাই বলবো যে নিজেকে ভালোবাসো, নিজেকে চিনতে শেখো, নিজেকে খুঁজে পেতে শুরু করো, নিজেকে এক্সপ্লোর করার চেষ্টা করো। যেটাকে একটা খুব ভালো ওয়ার্ড আছে, সেটা হচ্ছে সেলফ রিফ্লেকশন। নিজের ওপরে নিজে আলো ফেলার চেষ্টা করো, তোমার সমস্ত ভালো মন্দ নিয়ে তুমি চর্চা করো, লোকে চর্চা করার যেন সুযোগ কিছু না পায়। আর আমার মনে হয় লোককে নিয়েও তুমি যাতে কোনো চর্চা না করো, এই বিষয়গুলোর উপরে একটু খেয়াল রাখতে হবে। কারণ আমার মনে হয় আমি আমার মধ্যে সম্পূর্ণ, আমাকে সম্পূর্ণ হতে গেলে বা আমাকে 100% হতে গেলে আমার অন্য কাউকে লাগবে না। এই বিষয়টা যেদিন তোমার মধ্যে চলে আসবে, আমার মনে হয় সেদিন তুমি তোমার স্বপ্নের অর্ধেক পূরণ ওখানে হয়ে গেল। কারণ মোস্ট অফ দ্য ডিফিকাল্টিস, মোস্ট অফ দ্য প্রবলেমস সারাউন্ডিং আস, সেটা ক্রিয়েটেই হচ্ছে এখান থেকে যে এক্সপেকটেশন অন আদার্স। কেন এক্সপেকটেশন নিজের ওপরে নেই? কেন আশাটা নিজের ওপরে নেই? যে এই পরীক্ষাটাতে আমার ফলাফল খারাপ হলো, আমার তো এর চেয়ে ভালো করার আশা ছিল, হ্যাঁ আমি পারবো, কেন আমি পারলাম না? এটা না করে কোথায় লক্ষ্য করছি, ও আমাকে SMS করলো না, ও আমাকে মেসেজ করলো না। আরে ভাই, একটা কথা বলি, এটা বোঝার চেষ্টা করো। গার্লফ্রেন্ড বা বন্ধু বান্ধবীর কিছু তেল বা গলানো মেসেজের চেয়ে আমার মনে হয়, বা যেদিন তোমরা এটা ফিল করতে পারবে, যে যখন তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের SMS আসবে ব্যাঙ্ক থেকে তোমার কাছে টেক্সট মেসেজ যে ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ ক্রেডিটেড উইথ 50,000 or 80,000 or 1 lakh, সেদিন আমার মনে হয় খুশিটা অনেক বেশি হবে। কারণ আমার মনে হয় যে যদি তুমি টাকা রোজগার করো, দ্যাট মিন সৎ পথে, অবশ্যই সৎ পথে। অনেকে হয়তো বলতে পারো যে টাকা রোজগার কি বেশি ইম্পর্ট্যান্ট মানুষের ভালোবাসা, কেয়ার, অ্যাফেকশন এগুলোর থেকে? একেবারেই তা না। কিন্তু সেই মানুষগুলোর পেছনেই জেনারেলি আমরা পড়ে থাকি, যে মানুষগুলোর কাছে আমাদের কোনো দামই নেই। তাহলে যেখানে তুমি টাইম ইনভেস্ট করে মানি গেইন করতে পারবে, আমার মনে হয় যে কিছু মানুষ না, মোটামুটি 90% মানুষ তোমার গুণগান তখন থেকেই করবে। যারা বলেই যে টাকা দিয়ে সব কিছু করা যায় না, তারা ট্রু, টাকা দিয়ে সব কিছু করা যায় না। না হলে মুকেশ আম্বানির ওই ছেলে অনন্ত আম্বানি, সে অতটা মোটা হতো না, সে ড্যাশিং, গ্ল্যামারাস, এই বিউটিফুল এমনি দেখতে হতো, এইসব অ্যাডজেক্টিভসগুলো ওনার সাথে যেত, কিন্তু যাচ্ছে না বিকজ অফ সাম ক্রিটিক্যাল ডিজিজ। যাই হোক, বিশেষ কিছু না বলাই ভালো। কিন্তু নিশ্চয়ই তাহলে টাকা দিয়ে সব কিছু করা যায় না। না হলে এশিয়ার সবচেয়ে বড় লোক মানুষ, তিনি চাইলেই তার ছেলেকে হিরোর মতো দেখাতে পারতেন বা লুকস আনতে পারতেন। এগুলো নিশ্চয়ই তাহলে করা যায় না। বা টাকা দিয়ে সুখ, শান্তি এইগুলো পাওয়া যায় না, অবশ্যই যায় না। কিন্তু এইগুলোকে বাদ দিলে তুমি হয়তো ফিজিক্সে একটু দুর্বল, তার মানে কি তুমি স্টুডেন্ট খারাপ? টাকা দিয়ে ওই 10-12টা জিনিস যদি পারচেস করা নাও যায়, ভাই 90টা তো যায়। এই 90টা দিয়ে পারচেস করলে, বা তুমি আগে ওই লেভেল অবধি পৌঁছে যাও, তারপর তো তুমি বুঝতে পারবে যে টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। কিন্তু টিল দেন, ততক্ষণ অবধি একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি
গাড়ি চালানোর জন্য যেমন পেট্রোলের দরকার, জীবন চালানোর জন্য টাকার দরকার, ভীষণ দরকার, না তার চেয়ে বেশি ইম্পর্টেন্স, না তার চেয়ে কম ইম্পর্টেন্স। কথাটা বোঝাতে পারলাম? বুঝতে পারা গেল? অর্থাৎ টাকা দরকার একটা সার্টেন লিমিট পর্যন্ত। ওই জন্যই বলছি টাকাটাকে আমি প্রায়োরিটি দিইনি, কথাটা বুঝবে। আমি কিন্তু রিলেশনশিপগুলোকেই মাইনে দিলাম, বাট সেই মানুষটা বা সেই মানুষগুলো যাদের কাছে তোমার মূল্য আছে, দ্যাট মিনস ইউর ফ্যামিলি, ইউর বেস্ট ফ্রেন্ডস, এমনি ব্যাপার। কিছুগুলো বন্ধু আমাদের থাকে আপন, আমার পরিবার, দিদি ভাই কাকা কাকিমা বাবা মা সবাই, ইচ অ্যান্ড এভরি ওয়ান, তাদেরকে প্রায়োরিটি দাও। ওই উল্টো পাল্টা মানুষকে প্রায়োরিটি না দিয়ে, তাই না? এটা গেল বিষয়। অনেক কথা বলা হয়ে গেল, তাই না? মনে হচ্ছে মোটিভেশনাল স্পিকার হয়ে যাচ্ছি। চলো 31 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। 31 নাম্বারটাও ওই গ্যালভানোমিটার ও শান্টের মধ্যেই পড়ছে। কি দিয়েছে দেখো, 30 ভোল্ট তড়িৎচালক বল ও নগণ্য অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারি থেকে 200 ওহম রোধকের মধ্য দিয়ে প্রবাহ পাঠানো হচ্ছে। বর্তনীতে একটি অ্যামিটার যোগ করলে প্রবাহের 147 মিলিঅ্যাম্পিয়ার পাঠ পাওয়া যায়। অ্যামিটারের রোধ ও প্রবাহ পরিমাপে শতকরা ত্রুটি নির্ণয় করো। অলমোস্ট আগের অঙ্কটার মতোই। তড়িৎচালক বল দিয়ে দিয়েছে, ইটা দিয়ে দিয়েছে 30 ভোল্ট, তাই তো? 30 ভোল্ট দিয়ে দিয়েছে, বেশ। নগণ্য অভ্যন্তরীণ রোধ অর্থাৎ স্মল আরটা অলমোস্ট 0, এটাও ঠিক আছে। 200 ওহম রোধকের মধ্য দিয়ে প্রবাহ পাঠানো হয়েছে। ক্যাপিটাল আর যেটা সেটা হচ্ছে 200 ওহম, আচ্ছা তাও ঠিক আছে। নেক্সট কি বলেছে, পাঠ যেটা পাওয়া যাচ্ছে আই, সেটা হচ্ছে 147 মিলিঅ্যাম্পিয়ার। 147 মিলিঅ্যাম্পিয়ার মানে 0.147 অ্যাম্পিয়ার। সব কিছু শর্টেড, বেশ। এবারে অ্যামিটার যদি লাগানো হতো, ধরি অ্যামিটারের, প্রথম কথা অ্যামিটার না অ্যামিটার, এটা তো অনেকেরই আমি ভুল শুনি। অ্যামিটারের রোধ মানে ধরে নিচ্ছি অ্যামিটারের রোধ সেটা হচ্ছে এস। তাহলে এখন রোধ কত দাঁড়ালো, কারেন্ট কত হবে না, তড়িৎচালক বল 30 ডিভাইডেড বাই রোধ দুটো যোগ হয়ে যাবে 200 যুক্ত আর। এটা হচ্ছে বক্তব্য। এর ফলে কারেন্ট কিছুটা কমে যাবে। আর কিছু দিয়েছে না, এটাই তো বলে দিয়েছে। অ্যামিটার যোগ করলে প্রবাহ হচ্ছে 147, অ্যামিটার যোগ করলে, তাহলে এই আইটা দিয়ে দিয়েছে 0.147 অ্যামিটার যোগ করলে 30 ডিভাইডেড বাই 200 প্লাস আর। তাহলে দেখো কী করে পাচ্ছি, 200 মানে দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য, 14.7 সাথে 2 গুণ, 7 দুগুণে 14 4, হাতে থাকলে 1, 4 দুগুণে 8 রাখে 9, আর 2 একে 2, এটা প্লাস 0.147 আর সমান হচ্ছে 30, আর না এস ইউজ করেছি তো আমরা, এস হবে এস। তাহলে এখান থেকে এসের মান হবে যে 30 মাইনাস 29.4 ডিভাইডেড বাই 0.147, অ্যান্ড এটার মান আসবে, অনেক কথা বলা হয়ে গেল না, প্রথম দিকে অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, একটু বেশিই জ্ঞান দিয়ে দিয়েছি, যাই হোক ঠিক আছে। তাহলে 30 মাইনাস 29.4 এটা ডিভাইডেড বাই 0.147, সেটা আসছে 4.08। এটা আমাকে ইয়ে করতে হবে, অ্যামিটারের রোধ 4.08টাকে 4.1 নিয়ে নিয়েছে, ঠিক আছে, 4.1 ওহম। অ্যামিটার না থাকলে কত কারেন্ট যেত, অ্যামিটার না থাকলে কত কারেন্ট পেতাম 30 ডিভাইডেড বাই, তখন 200 থাকতো শুধু, এটা কেটে গেল 3/20, তার মানে হচ্ছে 3/20, 3 ডিভাইডেড বাই 20, তাহলে হচ্ছে 0.15 অ্যাম্পিয়ার। সেটা অ্যামিটার থাকার ফলে কমে গেছে, 15-এর জায়গায় তো 147 পাচ্ছি। তাহলে চেঞ্জটা কত, ডেল্টা আই ডিভাইডেড বাই ত্রুটিটা কত হবে, ত্রুটিটা হবে কারেন্ট মানে অ্যামিটার না থাকার কারণে, মানে এটা গুণিত এটা, এত % ত্রুটি হবে, তাই তো? ঠিক আছে। তাহলে এই যে চেঞ্জটা মাইনাস 0.147, এই চেঞ্জটা হচ্ছে 3 × 10⁻³ ইন্টু 100 ডিভাইডেড বাই এটা কেটে গেলে 10⁻⁻1, তাহলে হচ্ছে 3, 0.15 গুণিত 10⁻⁻1 মানে নিচে 10, এটা গেল উপরে 100, 3 5 15, 10 5 দুগুণে মানে হচ্ছে 2%। 2% কি অ্যান্সার আছে? হ্যাঁ 2% অ্যান্সার আছে, আশা করি বোঝাতে পারলাম।
টোটাল জিনিসটা বুঝতে পারা গেল, অসুবিধা নেই কিছু। এইবার আমরা কোষের সমবায় ও শান্ট সেই অঙ্কগুলো করার চেষ্টা করব। দেখো 32 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করি। 32 হচ্ছে কোষের সমবায় আছে আর শান্ট আছে। ভালো অঙ্ক হতে চলেছে, সহজ সহজ থাকবে, অসুবিধা নেই। কোষের মানে তড়িৎচালক বল বিশিষ্টগুলো একটু ভেবে করতে হয়, কঠিন কিছুই না, জানো তো। তোমার সাপেক্ষে কঠিন, আমার সাপেক্ষে সহজ, তাহলে কঠিন সহজ এসব আমার মনে হয় পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে, যে যেভাবে দেখছে বিষয়টাকে তার কাছে সেরকম কিছুই না। প্র্যাকটিস মেক্স এ ম্যান অ্যান্ড উইমেন অলসো পারফেক্ট। যাই হোক, 30টি সদৃশ্য কোষের প্রতিটির অভ্যন্তরীণ রোধ হচ্ছে 3 ওহম, তাহলে স্মল আর হচ্ছে 3 ওহম, আর তড়িৎচালক বল হচ্ছে 30 ভোল্ট, তাই তো। 30টি সদৃশ্য, কতগুলো আছে, আচ্ছা সংখ্যা যেটা সেটা হচ্ছে 30টি আছে, সংখ্যা হচ্ছে 30টি কোষ ইউজ করা হয়েছে। বহির্বর্তনীতে 10 ওহম রোধ ইউজ করা হয়েছে। তাহলে এম সংখ্যক সারি এমনভাবে রাখা হলো, এম সংখ্যক সারি মানে হচ্ছে এটা, আর এক একটা সারিতে এন সংখ্যক, মানে এই দিকে হচ্ছে এম আর এই দিকে হচ্ছে এন, এটা হলো বিষয়, তাই তো। তাহলে এমএন মানে হচ্ছে কিন্তু 30, এই জিনিসটা জানতে হবে, কারণ বুঝতেই পারছো যে দুটো ক্রস গুণফল হবে টোটাল নাম্বার অফ সেলস, ঠিক আছে। কি বলেছে, এমনভাবে রাখা হলো যেন প্রতি সারিতে এন সংখ্যক কোষ থাকে। সর্বোচ্চ প্রবাহ পেতে হলে সর্বোচ্চ প্রবাহ পাওয়ার শর্ত, এটা তোমরা হয়তো জেনে থাকবে, আমি ডেরিভেশনে যাচ্ছি না। সর্বোচ্চ প্রবাহ পাবার শর্ত কি, শর্তটা কি? শর্তটা হচ্ছে এম বড় হাতের আর সমান এন ছোট হাতের আর। কথাটা ক্লিয়ার হলো? ঠিক। তাহলে এম এর মান জানি না, বড় হাতের আর এর মান হচ্ছে 10 সমান হচ্ছে এন, ছোট হাতের আর এর মান হচ্ছে 3। ইভেন এম এর জায়গাতে যদি আমি বসাই 30/n সমান হচ্ছে 10 সমান হচ্ছে 9 ইন্টু n ইন্টু 3, তাহলে এটা কেটে গেল, 3 10 30, তাহলে n স্কোয়ার সমান হচ্ছে 10 গুণিত 10, তাহলে n সমান হচ্ছে 10, তাহলে এখান থেকে বলতেই পারি আমরা যে m মানে হবে 30/n মানে 30/10 মানে 3, অর্থাৎ m হবে 3 আর n হবে 10, তাই তো। হ্যাঁ, অর্থাৎ 3টে এমনি থাকবে আর এই পাশে 10টা থাকবে। দেখো এইভাবে থাকবে সাজানো, এটা একটা সেল, 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 বড় হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে, এটা একটা সেল, এটা একটা সেল। দেখো কতগুলো হলো, 1 2 3 4 5 6 7 8 9টা হলো, আর একটা করে দিলে আমাদের কাজ শেষ। 10টা 1 2 2 3 4 5 6 7 8 9 10 11 হয়ে যাচ্ছে না, ঠিক আছে, এত দূর। এইভাবে তিনটা এরকম থাকবে, এইভাবে থাকবে। কথাটা ক্লিয়ার হলো? এইভাবে কিন্তু সেলটা কানেক্ট করা থাকবে। 32 তাহলে হয়ে গেল আমাদের কাছে অঙ্কটা সলভ। 33তে কী বলেছে, 15টি কোষের প্রতিটি তড়িৎচালক বল 2 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ 0.1 ওহম। কোষগুলিকে 3টি সারিতে সমান্তরাল সমবায়ে রাখা হয়েছে। 3টি সারিতে সমান্তরাল সমবায়ে রাখা হয়েছে 15টি কোষ। তাহলে প্রতিটি সারিতে কটা করে? 5টা করে, এটার বলার কোনো প্রয়োজন নেই। মানে 5টা, দেন 3টা, মানে 5টা 5টা 5টা, এইভাবে আসে, 5 3 15টা, ঠিক আছে। এই গেল ব্যাপার। প্রতিটি সারি রাখা হলো যাতে প্রতিটি সারিতে 5টি করে কোষ শ্রেণী সমবায়ে থাকে। এটা না বললেও বোঝা যেত। সমগ্র কোষের তড়িৎচালক বল আর সমগ্র কোষের অভ্যন্তরীণ রোধটা কত? আচ্ছা, চলো জল খেয়ে নিয়েছি আমি। 33টা দেখো, ভালো জিনিস দিয়েছে এটা। সমগ্র কোষের তড়িৎচালক বল আর সমগ্র কোষের অভ্যন্তরীণ রোধ, অর্থাৎ অভ্যন্তরীণ রোধের তুল্য অভ্যন্তরীণ রোধটা কত? কি বলেছে এটা? এটা হচ্ছে 33। হ্যাঁ, 15টি কোষ আছে, 5টা 5টা 5টা, মানে আঁকতে হবে আমাকে 1টা 2টো 3টে 4টা 5টা, এইভাবে এখানেও 1টা 2টো 3টে 4টা 5টা, ওইভাবে এখানেও 1টা 2টো 3টে 4টা 5টা, এটা হচ্ছে বিষয়। এভাবে প্রত্যেকটা কানেক্ট করা আছে। প্রত্যেকের অভ্যন্তরীণ রোধ আর তড়িৎচালক বল দিয়ে দিয়েছে। তড়িৎচালক বলগুলো হচ্ছে কত ভোল্ট করে? 2 ভোল্ট করে। তাহলে 2 2 2 2 2
তাহলে 2 5 10, ওপরে 10 ভোল্ট, প্রত্যেকটা 10 ভোল্ট 10 ভোল্ট 10 ভোল্ট করে আছে। তাহলে তুল্য যে তড়িৎচালক বল হবে সেটা হবে 10 ভোল্ট, তুল্য ইএমএফ সেটা হবে 10 ভোল্ট। ক্লিয়ার হলো? আর প্রতিটা রোধ, অভ্যন্তরীণ রোধ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 0.1 ওহম। তাহলে সিরিজে 5টা 0.1 ওহম, এমনি ব্যাপার। আবার সেটাই 3 টাইমস আছে, মানে ডিভাইডেড বাই 3, তাহলে দাঁড়াচ্ছে 0.5 ডিভাইডেড বাই 3। এটা পরে করছি না হয়, আগে 5টাই করি। 5কে দিয়ে ভাগ করলে 3 1 3 দশমিক 20, 3 6 18, 20 3 6 18, এটা তার সাথে 0.1 গুণ আছে, মানে 0.167 এত ওহম। এটা হচ্ছে তুল্য অভ্যন্তরীণ রোধ, তুল্য অভ্যন্তরীণ রোধ। এবার কেউ এটা বলো না যে স্যার এটা কী করে করলেন, বুঝতে পারছি না। প্যারালাল কানেকশান থাকলে ভোল্টেজ সেম হয়, সিরিজ কানেকশান থাকলে কারেন্ট সেম হয়। প্যারালালে যদি রোধ থাকে তাহলে অনন্যকের সমষ্টির অনন্যক নিতে হয়, সিরিজে রোধ কানেক্ট থাকলে শুধু যোগ করে দিতে হয়। এই বিষয়গুলো না জানলে কিন্তু তোমার অঙ্ক করাটাই ঠিক হচ্ছে না। এবার কমেন্ট সেকশানে করলে আপনি তো স্যার মুখস্থ করে করাচ্ছেন, তাহলে কিন্তু ফলটা তোমার, আমার না। ঠিক, চলো নেক্সট প্রশ্নের দিকে চলে যাই। চলো 34 দেখি কি বলেছে। 5টি তড়িৎ কোষকে শ্রেণীতে যোগ করা হলো, হোক প্রতিটি তড়িৎ কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ 0.1 ওহম। এই কোষ সমবায়কে বহির্বর্তনী 4 ওহমের রোধের সঙ্গে যুক্ত করলে ওই রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে? আচ্ছা, 4 ওহমের পরিবর্তে কত রোধ ব্যবহার করলে তড়িৎ প্রবাহের মান অর্ধেক হয়ে যাবে? বেশ, প্রথমে কারেন্টটা বার করব, দেন অর্ধেক কারেন্টে কতটা বাহ্যিক রোধ নিতে হচ্ছে সেটাও আমরা বার করব। ঠিক আছে, প্রথমে কারেন্ট বার করব। তাহলে কটা নিয়েছি? 5টা তড়িৎ কোষ নিয়েছি, তাই তো? 5টা তড়িৎ কোষ, কত নাম্বার এটা? 35। 5টা তড়িৎ কোষ নিয়েছি। 5টা তড়িৎ কোষকে সমান্তরালে কানেক্ট করা হলো, প্রতিটি কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট আর অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.5। আচ্ছা, যদি সমান্তরালে কানেক্ট করা হয় তাহলে আমাদের যে ইএমএফটা আসবে সেই ইএমএফটা আসবে প্রত্যেকের ইএমএফ সাথে সমান, মানে 1.5 ভোল্ট। আর তুল্য যে অভ্যন্তরীণ রোধ হবে, ফার্স্টে তুল্য অভ্যন্তরীণ রোধ বার করি, দেন তুল্য রোধ বার করব। তুল্য অভ্যন্তরীণ রোধ যেটা আসবে সেটা হচ্ছে সবাই প্যারালালে আছে, 0.1 আছে 5 বার, মানে 0.1 ডিভাইডেড বাই 5, তার মানে হচ্ছে এটা এখানে চলে এলো। ঠিক, তাহলে 5 দিয়ে এটাকে ভাগ করা মানে হচ্ছে 0.2, মানে 0.02 অ্যাম্পিয়ার, 0.02 ওহম। তার সাথে আবার একটা বাহ্যিক রোধ 4 ওহম যোগ করা হয়েছে শ্রেণীতে, তাহলে তুল্য রোধ হবে 0.02 এর সাথে 4 যোগ, মানে 4.02 ওহম। এত দূর অবধি ক্লিয়ার। এখন যদি আমি বলি কারেন্ট কত যাবে, কারেন্ট যাবে 1.5 ডিভাইডেড বাই 4.02। দেখো কত কারেন্ট আসছে, 1.5 ডিভাইডেড বাই 4.02, এটা আসছে 0.373। কোথায় আছে? না, এখানে তো 1 অ্যাম্পিয়ার দিয়েছে, 35, তাই তো? এই কোষের সমবায়কে বহির্বর্তনী 1.4 ওহম রোধের সাথে, 1.4 তো আমি কি করছি, হ্যাঁ 35 তো 1.4 তো 1.4 মানে কত দাঁড়াচ্ছে? 1.42, তাহলে এখানে দাঁড়াবে 1.42। এটা হচ্ছে বিষয়। তাহলে 1.5 ডিভাইডেড বাই 1.42, এটার ভ্যালুটা আসছে 1.056 এত অ্যাম্পিয়ার, হ্যাঁ মোটামুটি 1 অ্যাম্পিয়ারের মতো। আর এই কারেন্টটাকে যদি আমাকে অর্ধেক পেতে হয়, অর্ধেক কারেন্ট পেতে হলে এটা, তাহলে ইয়েটা তো সেম এটা, আর তার সাথে এটা জানি না, এটাকে ধরছি আর নিতে হবে, তাহলে 0.02 যুক্ত আর, তাহলে এটার অর্ধেক নেব আমরা, এটার অর্ধেক নেব, এটার অর্ধেক নিয়ে নিই, ডিভাইডেড বাই 2, এটা আসছে 0.528 সমান হচ্ছে 1.5 ডিভাইডেড বাই 0.02 প্লাস আর। এখানে যদি অঙ্কটা একটু করে নিই তাহলে 0.528 ইন্টু 0.02 যুক্ত 0.528 ইন্টু আর ইজিক্যাল টু 1.5, তাহলে আমাদের কাছে দাঁড়াচ্ছে আর ইজিক্যাল টু, আচ্ছা এটা হচ্ছে 0.528 ইন্টু 0.02, এটা 15 থেকে এটাকে বিয়োগ করব এবং ডিভাইডেড বাই করব 0.528, সেটা হচ্ছে আমাদের কাছে 28.38 ওহম। তাহলে আগে যেটা ইউজ করছিলাম 1.42 ওহম,
1.4 ওহম, সেটা এখন এত ওহম ইউজ করতে হবে না রে বাবা, 2.8 ওহম। তাহলে আমার দশমিকে কোথাও এদিক ওদিক হয়েছে আর কি। ঠিক আছে, এটা আমি দেখি 0.528 ইন্টু 0.02, এটা মাইনাস 1.5, ও 1.5, এটা আমি 15 ইউজ করে ফেলেছিলাম, মানে 2.8 হবে, এটা হবে। তার মানে এটা হচ্ছে 2.9 ধরছে এটাকে, 2.9 ওহম। অ্যান্সারটাও আছে, কোনো অসুবিধা নেই। 36 দেখো কি বলেছে, শ্রেণী সমবায়ে যুক্ত 10টি সদৃশ্য কোষের সঙ্গে, আচ্ছা 10টা কোষে শ্রেণী সমবায়ে যুক্ত আছে, বেশ। 4.5 ওহম রোধকে যুক্ত করলে ওই রোধের মধ্য দিয়ে প্রবাহ হয় 2.5 এম্পিয়ার, মানে 2.5 এম্পিয়ার, বেশ। 4.5 এর পরিবর্তে 10.5 ওহম রোধ ইউজ করলে প্রবাহ অর্ধেক হয়ে যায়। প্রতিটি কোষের তড়িৎচালক বল আর অভ্যন্তরীণ রোধের মান নির্ণয় করো। দেখো ভালো প্রশ্ন, প্রশ্ন তুমি ভালো, তুমি তো চাঁদের আলো। স্যার ট্রেন্ডিং সং শুনছেন। প্রশ্ন তুমি ভালো, তুমি তো চাঁদের আলো। চাঁদের কোনো আলো হয় না রে বাবা, চাঁদের আলো হয় না। চাঁদের ওপরে সূর্যের আলো প্রতিফলিত হয় বলে চাঁদকে আমরা দেখতে পাই, চাঁদের নিজস্ব আলো নেই। চাঁদ একটা উপগ্রহ, উপগ্রহতে নিজস্ব আলো হয় না। কী সব গানের মিনিং। চলো পড়াশোনা করো। দেখো কত নাম্বার, 36-এ ধরি প্রতিটি তড়িৎ কোষের তড়িৎচালক বল এবং অভ্যন্তরীণ রোধ, আমার হাতের লেখা একটু খারাপ, অ্যাডজাস্ট করে নিও। অভ্যন্তরীণ রোধ যথাক্রমে ই এবং স্মল আর। তাহলে প্রথমে কারেন্ট কত পাবো? প্রথমে কারেন্ট পাবো 5টা আছে, তাই তো, 10টা আছে, তাহলে 10 ই হবে। এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডেড বাই, এখানেও 10 আর হয়ে যাবে, 10 স্মল আর যুক্ত বাহ্যিক রোধটা কত, 4.5, এবং সেখান থেকে আমরা কারেন্ট কত পেয়েছি, 2.5 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে প্রথম ইকুয়েশন। আর দ্বিতীয় ইকুয়েশন হবে 2.5 পরিবর্তে আমরা পেয়েছি অর্ধেক হয়ে গেছে, তাহলে 1.25 ইজিক্যাল টু 10 ই ডিভাইডেড বাই 10 আর প্লাস 10.5। এটা হচ্ছে বিষয়, এই দুটো থেকে আমাকে সলভ করতে হবে, তাই তো। এই গেল বক্তব্য পুরোই পরিষ্কার। হ্যাঁ করলেই হয়। এখান থেকে আমরা 10 ই এর মান বার করে নিই। 10 ই মানে হচ্ছে 25 আর প্লাস 2.5 আর 4.5 যদি গুণ করি, মানে 2.5 ইন্টু 4.5, এটা হচ্ছে 11.25। আর এখান থেকে 10 ই এর মান আসছে, 10 ই এর মান আসবে 12.5 আর প্লাস 1.25 আর 10.5, 1.25 ইন্টু 10.5, এটা আসছে 13.125। তাহলে এটাও 10 ই, এটাও 10 ই। লেফট সাইডগুলো সমান হলে রাইট সাইডগুলো সমান, তাহলে 25 স্মল আর প্লাস 11.25 ইজিক্যাল টু ড্যাম শিওর 12.5 আর প্লাস 13.125। তাহলে 25 থেকে 12.5 বাদ দিলে হয় 12.5, আর শোন হচ্ছে 13.125 থেকে 13.25, 11.250, 13.125 থেকে 11.250 দশমিকের বিয়োগ করব। তাহলে প্রথমেই আসছে 5 আছে 12 বলবে 7 দিতে, 2 এখন 3 আছে 11 বলবে 8 দিতে, 1 এখন 2 আছে 3 বলবে 1 দিতে, ব্যাস মিলে গেল 0, গল্প শেষ। তাও করে নি, 13.125 মাইনাস 11.250, 1.875, ঠিক আছে, ডিভাইডেড বাই 12.5, 0.15 ওহম। আর ইটা কত হবে, ইটা বার করতে হবে আরও, ও বাবার এই কী সমস্যা। এখানে ইউজ করি, তাহলে ই আমাদের কাছে কত দাঁড়াবে, 25 ইন্টু আর, মানে 25 গুণিত 0.15 যুক্ত 11.25 ডিভাইডেড বাই 10, এটাকে ইউজ করব আমরা। সেটা হচ্ছে 25 ইন্টু 0.15, ওকে, প্লাস
11.25 ওকে ডিভাইডেড বাই 10 মানে হচ্ছে 1.5 আর 0.1 নিচ্ছে 1.5 নেওয়া উচিত এখানে, যাই হোক 1.5 ভোল্ট। এটা গেল বিষয়, ঠিক আছে, ওকে বোঝা গেছে। চলো এরপর আমরা 37-এর অঙ্কগুলো করে নিই, যেখানে বিচলন বেগের অঙ্কগুলো আছে। দেখো এরপর অঙ্কটা যেটা করব সেটা খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক হতে চলেছে। তোমরা এর আগে ইউটিউবে এমনি কোনো অঙ্ক দেখোনি। যাই হোক, বক্তব্য একটাই যে তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে, অঙ্কগুলো বুঝতে পারলে তোমরা বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও। চলো নেক্সট প্রশ্ন 37। চলো 37 করার আগে জলটা খাই, জল তেষ্টা পেয়েছে। মাজা প্রমোট করে দিলাম, মাজাই তো, হ্যাঁ মাজা প্রমোট করে দিলাম। হ্যালো মাজা কোম্পানি, যদি আপনি এই ভিডিওটা দেখছেন তাহলে আমাকে বেশি কিছু না, $100, বেশি আমার চাহিদা না, $100 আমার ওই সুপার থ্যাঙ্কস বাটনে একটু পাঠিয়ে দিন। $100 মানে যত টাকা হয় একটু ক্যালকুলেট করে নেবেন, তারপরে ওই টাকাটা আমাকে পাঠিয়ে দেবেন সুপার থ্যাঙ্কস বাটনে, ঠিক আছে। বাকি চাইলে আপনি আমার মেম্বারশিপ নিতে পারবেন। ওকে চলো লেটস স্টার্ট। কী বলেছে? 1 × 10⁻⁷ মিটার স্কোয়ার। ওকে, এতটা হচ্ছে এরিয়া। প্রস্থচ্ছেদ বিশিষ্ট তামার তারের মধ্য দিয়ে 1.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পেতে গেলে, 1.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাবো। ওকে, পেতে গেলে বিচলন বেগ নির্ণয় করো। ভিডি বার করতে বলেছে, I ডিভাইডেড বাই ENA। I এর মান হচ্ছে 1.5, E মানে ইলেকট্রন, চার্জ অফ ইলেকট্রন 1.6 × 10⁻⁻19 ইন্টু ইলেকট্রন ডেন্সিটি 9 × 10⁻28 গুণিত, সব এসাইতে আছে তো, হ্যাঁ, আর এরিয়া, তাই তো, এরিয়াটা হচ্ছে 1 × 10⁻⁷। এটা গেল বক্তব্য। তাহলে 19 আর 7 9 7 16 26 থেকে 28 মানে হচ্ছে 2, পজিটিভ 2। আর এখানে পড়ে থাকলো যেটা, সেটা হচ্ছে 1.5 ডিভাইডেড বাই 1.6 × 9 × 100 মানে অ্যাকচুয়ালি 900। এটা হচ্ছে বিষয়। দশমিক তুলব 15 6 90 60, আর 1/16 6 96, 1/960। তাহলে 1/960 যা হয় তাই হবে, 1/960 1.041 × 10⁻³ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বেগ। আচ্ছা এটা 1.04, হ্যাঁ 1.041, ঠিক আছে। নেক্সট 38-এর অঙ্কটাও সেম। একটি ধাতব পরিবাহের মধ্যে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা 10⁻22, ইলেকট্রনের সংখ্যা 10⁻22 বাট পার সেন্টিমিটার কিউব, এখানে সেন্টিমিটার আছে। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কোয়ার, এরিয়াটা হচ্ছে 1 mm²। ঠিক এখানে ওই জিনিসটা চেঞ্জ হবে। মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে 1 অ্যাম্পিয়ার, জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ হয়েছে আর কিছুই না। ইলেকট্রন সময়ের গড় অনুপ্রবেশের বেগ নির্ণয় করো। ঠিক আছে, এসআইতেই করবো আমরা অবশ্যই। এটা 1 সেন্টিমিটার কিউবে এত, তাহলে 1 মিটার কিউবে কত, মানে 1 সেন্টিমিটার কিউবে এতগুলো ইলেকট্রন আছে। তাহলে 1 সেন্টিমিটার কিউব মানে 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার। তাকে আমরা কি করব, 1 মিটার, 1 মিটার মানে হচ্ছে 1/100 মিটার ইন্টু 1/100 মিটার ইন্টু 1/100 মিটার। তাহলে 1 সেন্টিমিটার কিউবে যদি যতগুলো থাকবে 1 মিটার কিউবে কত হবে, বেশি হবে। তাহলে 1 মিটার কিউব সমান হচ্ছে 1 মিটার মানে 100 স্কোয়ার 10⁶ সেন্টিমিটার কিউব। তাহলে 10⁶ দিয়ে এটা গুণ হয়ে যাবে, এটা মানে হচ্ছে 10⁶ দিয়ে গুণ হয়ে যাবে 28 পার মিটার কিউব। এই তো ব্যাপার। আর 1 মিলিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার মানে 10⁻³ তার স্কোয়ার মানে 10⁻⁶ মিটার স্কোয়ার হয়ে যাবে। এই তো বাবা হয়ে গেল। এই কনভার্সন পেরে গেলে তুমিও পেরে যাবে। এখানেও দিয়েছে 28-এর মতো, হ্যাঁ মোটামুটি 28-এর মতনই আছে, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, তাহলে এখান থেকেও আমরা ভিডি বার করব। ভিডি ইজিক্যাল টু I ডিভাইডেড বাই ENA। আইটা কত 1 অ্যাম্পিয়ার, ইটা কত 1.6 × 10⁻⁻19, এটা 10⁻28, আর এরিয়াটা যেটা সেটা হচ্ছে 10⁻⁻6। 19 আর 6 25, 25 28 মানে 3। তাহলে এখান থেকে হচ্ছে একটা কেটে দিলে এটা মানে 1/1600, 1/1600। দেখো কি আসছে 1/1600, 1 ডিভাইডেড বাই 1600, 6.25 × 10⁻⁴। এটার মান আসছে 6.25 × 10⁻⁴ মিটার পার সেকেন্ড, তাই তো।
তাহলে এটা যদি সেন্টিমিটারে করি তাহলে 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ মানে হচ্ছে 10⁻² থাকছে, -2 মানে এক ঘর আরেক ঘর, মানে 0.0625 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা গেল ব্যাপার 0.0625। হ্যাঁ, আর আজকের শেষ প্রশ্ন যেটা আমি লাল পেনে করতে চলেছি, আর আশা করি তোমাদের সমস্ত প্রশ্নগুলো ক্লিয়ার হয়েছে। ওহমের সূত্র, তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্রের প্রবলেম সেট 1 খতম। প্রবলেম সেট 2তে যাব। প্রবলেম সেট 2তে কতগুলো প্রশ্ন আছে সেটাও দেখব এবং অ্যানাউন্স করে দেবো যে কটা পার্টে হবে। চলো তার আগে 39টা শেষ করি। 39 দেখো কি বলেছে, বলছে দুটি ভিন্ন পরিবাহী তার এক্স আর ওয়াই তাদের ব্যাসার্ধ সেম, মানে রেডিয়াস অফ এক্স ইজিক্যাল টু রেডিয়াস অফ ওয়াই। বেশ, তার দুটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে অ্যাজ দে আর ইন সিরিজ কম্বিনেশন। যেহেতু তারা সিরিজ কম্বিনেশনে অবস্থিত বলে দিয়েছে, তাই তাদের কি সো দেয়ার কারেন্ট আর সেম, অর্থাৎ তাদের দুটোর মধ্যে সেম কারেন্ট প্রবাহিত হচ্ছে, মানে কারেন্ট ইন এক্স ইজিক্যাল টু কারেন্ট ইন ওয়াই। এত দূর পর্যন্ত ক্লিয়ার হলো? কালির এটা লেখাচ্ছে না, অন্য লাল ইউজ করি। এত দূর অবধি ক্লিয়ার? আচ্ছা, সমবায়টিকে ব্যাটারির সাথে যোগ করলে এক্স ও ওয়াই পরিবাহীতে বিচলন বেগের অনুপাত নির্ণয় করো। বার কী করতে বলেছে? ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটি অ্যাট এক্স ডিভাইডেড বাই ড্রিফট ভেলোসিটি অ্যাট ওয়াই, এই জিনিসটা বার করতে বলেছে। ঠিক আছে, দেওয়া আছে এক্স পরিবাহীতে ইলেকট্রনের ঘনত্ব ভোল্টেজের উপর তো ডিপেন্ড করে না। হ্যাঁ, অবশ্যই এটা একটা পরিবাহী, এটাকে একটু এমনি করে পরিবাহীটা করে দিলাম। এই দুটো কানেক্ট করা আছে সিরিজে এবং তার সাথে একটা ভোল্টেজ দেওয়া আছে। তো ভোল্টেজের সাথে এর বিচলন বেগের কোনো সং নেই। তাহলে ভিডিগুলো আমরা কি জানি যে আই ডিভাইডেড বাই ই এন এ, এটা কার? এক্সের, ডিভাইডেড বাই আই ডিভাইডেড বাই ই এন এ কার? ওয়াইয়ের। এবার দেখো কারেন্ট সেম, কেটে দিলাম এটাকে, কারেন্ট সেম। আচ্ছা, ইলেকট্রনের চার্জ সেম হবে, ইলেকট্রনের চার্জ সেম হবে। এরিয়া সেম, যেহেতু তাদের রেডিয়াস সেম, সেখান থেকে বলতে পারি। পড়ে থাকছে এনের গল্পটা হচ্ছে রিভার্সলি প্রপোর্শনাল, তাই এন ওয়াইটা উপরে যাবে, এন ওয়াই উপরে, এন এক্স নিচে। এবং সেটা বলেছে যে এক্স পরিবাহীতে ইলেকট্রনের ঘনত্ব, এক্স পরিবাহীতে যে ইলেকট্রনের ঘনত্ব আছে এন এক্স, সেটা নাকি ওয়াইয়ে যে ঘনত্ব আছে তার দ্বিগুণ, মানে দ্বিগুণ অফ এন ওয়াই, আর উপরে এন ওয়াই তো আছেই। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে এটা কেটে গেল, করে থাকছে 1:2। হ্যাঁ, এটা গেল ব্যাপার। যাই হোক, এখানে আমরা প্রবলেম সেট 1 তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র শেষ করলাম। প্রবলেম সেট 2 এর আন্ডারে প্রশ্ন আছে, বাবা রে ভালোই প্রশ্ন আছে, 31টা। এটাও এরকমই হবে। 9টা না, 10টা 11টা, 10টা 11টা। হ্যাঁ, এটাও এরকমই হবে। ভালো প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আছে। এরপরে আবার কারসপ আছে, কারসপ তো আরোই বেশি। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন পড়াশোনা করতে থাকো। প্রবলেম সেট 2 নিয়ে হাজির হবো। অল দ্য বেস্ট, টাটা, টেক কেয়ার, বাই।